নিজের বাসায় কেক বানাই, তাও আবার চুরি কইরা। মেয়েকে বোকা বানানোর জন্যই কেকটা বানানো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেকটা আমি বানাইতে এসেছি, কিন্তু ক্রিমটা নিয়ে অনেক ঝামেলা হচ্ছিল। গরমের কারণে ক্রিম স্টিফ হচ্ছিল না। সেই নরম ক্রিম দিয়ে আমি কাজ শুরু করে দিলাম, কারণ তাড়াতাড়ি আমার বাটিতে রাখতে হবে। আমি একটা বাটির উপরে আর একটা বাটি দিয়েছি, আর বাটিটা ফ্রিজে রাখছিলাম যেন ক্রিম নরম হইলেও বাটিটা ঠান্ডা থাকবে, ক্রিম ভালোভাবে লেগে যাবে। এবং দুইটা বাটি দেওয়ার কারণ হয়েছে ভারী হয়, ওরা না বুঝতে পারে যে এটা ফেক কেক। এই কারণেই আমি দুইটা বাটি দিয়েছিলাম। তো কেকটা ফিনিশিং দিচ্ছিলাম। এটা একটু কাজ করতে সমস্যা হয়, কিন্তু আমার তেমন কোনো সমস্যা হয় নাই। ক্রিমটা একটু নরম ওই বিধায় যেটুকুই হয়েছে। তারপর আমি একটু ভালোভাবে ফিনিশিং দিচ্ছিলাম, কারণ যেন কেউ বুঝতে না পারে যে এটা ফেক কেক। এই কেকটার কথা আমি কারোর সাথেই শেয়ার করি নাই, তাই আমি তাড়াতাড়ি করেই কাজটা করছিলাম যেন ওদের চোখে না পড়ে। তো কেক বানানোর পর ওর বার্থডে ও জানতো না, অন্যান্যরা জানতো, কিন্তু জানতো যে এটা কেক বানাইছি, এটার ভিতরে কি সেটা কেউই জানতো না আমি ছাড়া। আমি বলেছি ওদের যে আমি একটা কাজ করেছি, কিন্তু কি করেছি কারোর সাথে শেয়ার করি নাই। তারপর আমি ফিনিশিংটা দিয়ে নিলাম, এবং ফিনিশিংটা দেওয়ার পর আমি একটু ডেকোরেশনও করে নেব, কিন্তু সিম্পলের ভিতরে ডেকোরেশন রাখবো, কারণ এই খালি অনেকগুলো ক্রিম নষ্ট করে তো আর লাভ নাই। ক্রিমের যে দাম বর্তমানে, ওই কারণেই। কিন্তু এই কেকগুলো আমি বানাচ্ছিলাম আমার বাসায় বসেও না, আমার পাশের আমার বোনের বাসায় বসে, যেন ওদের চোখে না পড়ে। এই কারণেই মেয়ের বার্থডে উপলক্ষে ফেক কেক বানানো। অনেকে বলতে পারেন মা মেয়েকে এভাবে কেমনে ঠকাইলো না, আমি ওর জন্য অন্য একটা বড় কেকও বানিয়ে রেখেছি, সেটা আমার বোনের ফ্রিজে রেখে এসেছি। আপনাদের সাথে পরে সেটা শেয়ার করব। তো এই কেকটা বানানোর অনেক দিনের আমার লোভ ছিল, কিন্তু সুযোগ পাচ্ছিলাম না, ওই কারণে আর বানানো হয় নাই। তাই ভাবলাম যে মেয়ের জন্যই বানিয়ে ফেলি, এবং ওরাও খুব আনন্দ পাবে এই উপলক্ষে বানানো। তাই কেকটা আমি এই ডিজাইনটাও করে নিচ্ছিলাম, কিন্তু ক্রিমটা এত নরম যে কাজ করতেই খুব সমস্যা হয়েছিল। এই যে ডিজাইনটা এইরকমই রাখবো, কারণ বেশি গর্জিয়াস করে তো আর লাভ নাই। অনেক বেশি এই জায়গাটায় আনন্দ হয়েছে, আমি সব ভিডিও নিতে পারি নাই, আমার ভিডিওটা অফ হয়ে গেছিলো, আমি খেয়াল করি নাই। এই যে কেক কেটে ওরা পুরাই মানে কি হইলো, কেক কাটতে আসে না কাটে, ওরা ভাবছিল যে আমি হয়তো কেকের ভিতরে কিছু দিছি, এই জন্য মনে হয় যে কাটে না। তারপর তো দেখে ভিতরে বাটি, আর যে হাসাহাসি অনেক কিছুই হয়ে গেছে। তারপর আমি অন্য কেকটা এনে দিলাম যে এই কেকটাই তোর জন্য বানিয়েছি, কিন্তু ওই কেকটাও একটু আনকমন ছিল, ওটাও আমার লাইফের প্রথম করা কেক। কিন্তু ওই কেকটা আমি একটু ভুলও করেছিলাম, আপনাদের সাথে ওই কেকটা যখন ভিডিও আপলোড দেব তখন শেয়ার করব আমি কি ভুল করেছিলাম। আর এই যে কেকটার বাটি আমি তুলে ফেললাম, একটার ভিতরে আর একটা বাটি দেওয়ার কারণে ছিল ওয়ের যেন বেশি হয়, এই কারণে। আর এগুলো যদি আপনারা কেউ অর্ডার দিতে চান, তাই এই কেক ফেক কেকের ভিতরে ছোট একটা কেক থাকে, তারপর উপরে এরকম বাটি দিয়ে ডেকোরেশন করে দেওয়া হয়। এরকম আপনারাও বন্ধুবান্ধবদের সারপ্রাইজ করে দিতে পারেন ফেক কেক দিয়ে। অবশ্যই সেটা এই বাটিতে হবে না, এবং ভিতরে কেক থাকবে। এটা তো আমি পাশে বড় কেক বানাইছি, তাই আর ভিতরে কেক দিলাম না। আল্লাহ হাফেজ।